মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। নদীর মাঝি বলে এসো নবীন, মাঠের কবি বলে এসো নবীন, দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। সাগরের মাতাল গান শুনেছি, ফসলের ওই গান পেয়েছি, সাগরের মাতাল গান শুনেছি, ফসলের ওই গান জেগেছে বন্দরে বারকা, জেগেছে বন্দরে বারকা, জেগেছে বন্দরে বারকা, ব্যথা বিহীন দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন, সোনালি দিন। বিষয়টিতে তিনটি ভাগে ভাগ করতে পারি। এর সাথে সাথে দুই নৈতিক মূল্যবোধ, তিন পরিবারের ভূমিকা, সাথে সাথে কারা প্রতিপক্ষ বলবেন কি, বিদ্যালয়ে যারা পড়াশোনা করে তারা ছাত্রছাত্রী তাদের নৈতিক মূল্যবোধকে শিখাবেন, কাদের ভূমিকা প্রধান, সঙ্গত কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা প্রধান তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমাকে আরো কিছু বলার সুযোগ দানের জন্য কবি বলেছেন, আব্বু বলেন পড়াশোনা, আম্মু বলেন মন দিয়ে, পাখি আমার মন বসে না, কাঁঠাল জবার গন্ধে। কিন্তু কবি বেঁচে থাকতে বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতেন, আব্বু বলেন পড়াশোনা, আম্মু বলেন মন দিয়ে, পাখি আমার মন বসে না, মা বাবার সঙ্গে। বর্তমানে বেশিরভাগ থেকে শুরু মন্দির। আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধে পরিবারের ভূমিকাই প্রধান। সঙ্গত কারণে এই বিষয়টির বিপক্ষে আমিও আমার দলের সুদৃঢ় অবস্থান। নৈতিক শিক্ষা একরকম লাভের সমাজে খাইয়ে দিলে ব্যক্তির মানসিকতার উপর নির্ভর করে তার নৈতিকতার উপর। আমরা পরিবারের ভূমিকার কথা অস্বীকার করছি না, কিন্তু এখানে প্রত্যয় যে বিষয়টিকে জোর দেওয়া হয়েছে, প্রধান একমাত্র ভূমিকা দেওয়া হয়েছে, তাতেই যত আপত্তি। শহরের রাস্তায় অলিতে গলিতে শত শত পথ শিশু দেখতে পায়, এদের দায়িত্ব কেউ নিতে চায় না। নেই পরিবার, নেই অভিভাবক, নেই নবাবকে, পরিবারই তাদের ফেলে। এখানে পরিবারের ভূমিকায় প্রধান হাস্যকর নয় কি? আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে ছাত্রছাত্রীদের নৈতিক মূল্যবোধে পরিবারের ভূমিকা প্রধান। যুক্তিসঙ্গত কারণে বিষয়টির বিপক্ষে আমার ও আমার দলের সুদৃঢ় অবস্থান। আমার দলের প্রথম বক্তা খুবই সুন্দরভাবে বলে গেছেন, আমাদের বিতর্কে কি আসলে কোথায় সত্য কথা বলা, আমাদের ক্ষতি না করা, গ্যারান্টি কি আপনি দিতে পারবেন? না। তাহলে সকল ভালো গুণাবলীর চর্চা শিক্ষা প্রতিষ্ঠানে হয়, সামাজিক প্রতিষ্ঠানে এসে বাস্তবতা লাভ